আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা আলোচনা করব আমরা আমাদের যে কোনো ধরনের এনআইডি কার্ড সংশোধন করতে যাচ্ছি। দেখা যাচ্ছে আমার অরিজিনাল এনআইডি কার্ডটা হারিয়ে ফেলেছি, কিন্তু আমার এনআইডি কার্ডটা রয়েছে, অরিজিনালি এনআইডি কার্ডটা রয়েছে, কিন্তু তার নাম্বারগুলো মনে আছে, কিন্তু সেটা আপছালো রয়েছে ফটোকপিটা। এখন আমাকে একটা এনআইডি কার্ড প্রয়োজন, এর জন্য অনেক জটিলতা রয়েছে। থানায় জিডি করতে হবে আপনাকে, সেই জিডির কপি নিয়ে আপনাকে আবেদন করতে হবে অনলাইনে, এরপরে তারা একটা অনলাইন কপি দিবে। কিন্তু এখন আপনার এমার্জেন্সি প্রয়োজন আপনার একটা এনআইডি কার্ড, সেটা হোক স্মার্ট কিংবা পূর্বের এনআইডি কার্ডগুলো। এই জায়গার মধ্যে কি কি পরিবর্তন করতে হয় একটা এনআইডির মধ্যে? আর তার ছবি, তার সিগনেচার, নাম, পিতা মাতা এবং তার ডেট অফ বার্থ এবং তার এনআইডি। এখানে তার একটা ইমেজ রয়েছে, এখানে সেই ইমেজটা রয়েছে এবং তার ঠিকানাটা এই আমাদের চেঞ্জ করতে হয়। এছাড়াও আমাদের বারকোডটি রয়েছে, বারকোডটি চেঞ্জ করতে হয়। তবে সাময়িকের জন্য আমাদের বারকোড চেঞ্জের প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় আমরা এরকম বারকোডটা তৈরি করবো, সেটাও করা সম্ভব। সেটা হয়তো আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো বারকোড কিভাবে তৈরি করা হয়। আজকে শুধু আমরা দেখাবো আমাদের এনআইডি কার্ড জরুরি ভিত্তিতে আমার নাম, ছবি কিভাবে চেঞ্জ করব, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। ক্লিয়ার? তো এর জন্য আপনার যে বিষয়টা প্রয়োজন হবে, একটা এনআইডি কার্ডে কপি লাগবে এবং যার ছবি ব্যবহার করবেন তার ছবি এবং তার সিগনেচারও লাগবে। তার একটা ছবি এবং তার একটা সিগনেচার প্রয়োজন হবে। তো এই কাজগুলো আমরা ইন্টারনেট থেকে করে নিতে পারি। একটা ছবি এবং তার সিগনেচারগুলো আমরা চেঞ্জ করে নিতে পারি, তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারি। তো আমরা একটা ওয়েবে চলে যাই, রিমুভ বিজি, যেখান থেকে ছবি এবং এগুলো আমরা তৈরি করে নেব। যার এনআইডি কার্ড তৈরি করবেন তার একটা ছবি আমরা দেখে নেব, কার ছবিটা আমরা ব্যবহার করব। ব্যক্তিটিকে মনে হয় আমরা সকলেই চিনি, ইলন মাস্ক, তাই না? তাই ইলন মাস্ক একটা বাংলাদেশের আমরা নাগরিক দিয়ে দেবো, নাগরিকত্ব দিয়ে দেব। ডাউনলোড করে নিলাম আমরা। এরপর একটা সিগনেচার আমরা নেব ইলন মাস্কের, কিন্তু ইলন মাস্ক নেই আমাদের কাছে পাশে। ইলন মাস্কে নেওয়ার জায়গায় অন্য কারো সিগনেচার আমরা ব্যবহার করতে পারি। সিগনেচারটা আমরা পরে করে নিব। ওকে, তো চলে গেলাম আমরা আমাদের অ্যাডোবি ফটোশপ প্রোগ্রামটিতে চলে যাব। এনআইডি কার্ডটা ওপেন করবো, যে এনআইডি কার্ডটাকে আমাকে এডিটিং প্রয়োজন বোধ মনে হবে। চলে আসলাম। এর ইমেজ থেকে প্রথমত আমরা রেজুলেশনটাকে ঠিক করে দিয়ে নিব। ইমেজ সাইজ দিয়ে রেজুলেশন 300 আসছে, ওকে ফাইন। সাইজও অনেকটা সুন্দর রয়েছে, আমাদের সঠিক সাইজটি রয়েছে এটা আমাদের, ঠিক আছে। ওকে, আর প্রয়োজন হবে না, এটাকে বড় করে নিচ্ছি। তো ওখানে আমরা কি বিষয়টা আগে চেঞ্জ করব? ছবি। তো ফাইলে যাব, ওপেন করব, ইলন মাস্কের ছবিটা নিয়ে চলে আসবো। ছবিটা থেকে ক্রপ করে নিব আমরা একটা ছবি। ছবিটা পুরো অংশ থাকে না, দেখুন কিছু অংশ কম থাকে, তো আমরা ক্রপ করে নিচ্ছি ছবিটা থেকে। এই এতটুকু জায়গা নিয়ে নিলাম, ব্যাস। এন্টার, মুভ করে এই ছবিটাকে নিয়ে আসি, এরপর রেখে দেই। ছবিটাকে এখানে আমাকে বসিয়ে দিতে হবে। কন্ট্রোল টি চাপবো আমরা। ছবিটাকে যদি মনে হয় যে এই পাশে ঘুরালে মনে হয় ভালো লাগবে, তাহলে সেভাবে ঘুরিয়ে নিতে পারি আমরা। ডানেটা বাঁয়ে, বাঁয়েটা ডানে যেতে পারে আমাদের। যদি আমরা এটাকে উল্টিয়ে ব্যবহার করতে চাই, ছবিটাকে ধরে এইভাবে উল্টিয়ে দেব, তাহলে মনে হয় ভালো লাগবে। ইলন মাস্কের ছবিটা চলে আসবে। ছবিটা আমরা মোটামুটি দিয়ে নিচ্ছি, ঠিক আছে। বিষয়টা থেকে গেল যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা তো চেঞ্জ হলো না, তাই না? ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ওটাও চেঞ্জ হয়ে যাবে, চিন্তা করতে হবে না আপনাকে। ওকে, তো আমরা এই লেয়ারে চলে যাব। আমাদের যে লেয়ারগুলোর লেয়ার শেপটা আছে, লেয়ার লকটা খুলে দিয়ে নিই আমরা। এই লেয়ার চলে গেলাম। আমাদের ছবিটাকে একটু বড় করে নিচ্ছি আমরা। এই যে পিছনের একটু এই জায়গাটুকু একটু সরিয়ে দিলে হয়ে যাবে আমাদের, তাই না? তাহলে মনে হয় আর কোনো সমস্যা নেই, আর প্রবলেম হবে? তাহলে আমরা ছবির লেয়ার ফেলবো। ইলন মাস্কের লেয়ার ছবিতে জানি, ছবির লেয়ারে চলে এসেছি, এইটুক জায়গায় সরিয়ে ফেলবো। একটু প্লাস করে নিই।
তো প্লাস করে আমরা যে কাজটা করব, এখানে একটা লাইনের রেখাটা আমি এখানে বসিয়ে দিতে চাচ্ছি এই সমপরিমাণে, ঠিক আছে, কিংবা এরকম একটা এখানে আমি এখানে বসিয়ে দিতে আছি, তাহলে ছবির নিয়ে সমস্যা হবে না। রেক্টেঙ্গুলারে গেলাম, আমরা এরকম একটা অপশন সিলেক্ট করে নেব। ওকে, ঠিক আছে, মুভ, এই যে অল্টার চাপে নিয়ে আসে এর উপর বসিয়ে দেবো আমরা, দেখতে পাচ্ছেন, ঠিক আছে। কন্ট্রোল টি চাপি আমরা এটাকে বড় করে দেব। ওকে, চলে গেছে মনে হয়। আর কোনো সমস্যা আছে? মনে হয় কোনো সমস্যা নেই। ওকে, তো ইলন মাস্কের ছবিটাকে আমাকে এখানেও একটা দিতে হবে, দেখতে পাচ্ছি আমরা, এখানে দিতে হবে, এখানে দিতে হবে, তাই না? আবার ইলন মাস্কের লেয়ারে চলে গেলাম, ছবিটা মুভ, এই মুভটাকে অল্টার চাপে কপি করে, অল্টার চাপে কপি করে বের করে নিয়ে আসলাম। এবার এটাকে আমরা কন্ট্রোল টি চাপে ছোট করে নেব, সিলেকশন করে এই ছোট করে দেবো আমরা এখানে, যতটুকু প্রয়োজন বোধ মনে করতেছি সেখানে। ওকে, ক্লিয়ার। কিন্তু ছবিটা তখন হালকা আলতো ছিল, তাই না? তখন এই লেয়ারে চলে যাবো, আমরা দেখতে পাচ্ছি লেয়ার থেকে এই লেয়ারগুলো আমরা চেঞ্জ করে দেব। ওয়েট করবো, একটু সমস্যা হয়েছে, একটু দেখে নিই ছবিটা কোনটা লেয়ারে আছে। হ্যাঁ, হয়েছে, দেখতে পাচ্ছি, হয়ে গেছে না? দেখো, এখন ঠিক আছে না? দেখি এইটা ঠিক আছে। ওকে, না একটু আপসলে করবো। এটা ঠিক আছে নাকি? ওকে, এটা ইলন মাস্ক। ওকে, তারপর এটাকে কপি করে নিয়ে সেখানে দিতে পারি আমরা, মুভ করে আবার অল্টার চাপে কপি করে নিয়ে আসে এখানে দিয়ে দিতে পারি। এই ইলন মাস্ক, তার ছবির কাজ মোটামুটি শেষ। সিগনেচার আমরা একইভাবে নিয়ে চলে আসবো, ঠিক আছে, আলাদাভাবে নিয়ে চলে আসবো। এবার আমরা এই নামগুলো চেঞ্জ করে দিই। এর জন্য কোথায় যেতে হবে? আমাদের এই লেয়ারে চলে যেতে হবে। এই লেয়ারে গিয়ে আমাদের এগুলো মুছে ফেলতে হবে, এগুলোকে মুছে ফেলতে হবে। মুছে ফেলার জন্য কি গেটওয়ে খেয়াল করি আমরা একটু। তো সবসময় খেয়াল কর ব্যাকগ্রাউন্ডে কি আছে আমার, ওই ব্যাকগ্রাউন্ডে যা আছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড বসায় দিব, তাহলে কিন্তু খুব ইজিলি চলে আসবে, ঠিক আছে। কি কি চেঞ্জ করবো বলো? নাম কি দেব? কি দেবো নাম বলো? হ্যাঁ, মোহাম্মদ ইলন মাস্ক। ফাইন, চলে আসলাম আমরা, রেক্টেঙ্গুলারে ক্লিক করলাম, এরকমই একটা ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড যেহেতু এরকমই আছে, তো এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিচ্ছি, এটা ডিপের একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই এখান থেকে, ঠিক আছে। ওকে, মুভ, অল্টার চাপে কপি করে নিয়ে আসছি। ওকে, ক্লিয়ার হয়ে গেছে। এই জায়গাটা আবার একটু ফিনিশিং দিয়ে নিব, তাই না? নাকি ব্রাশে চলে যাই, আর ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে আমাদের, ব্রাশে ইরেজে ক্লিক করব, কিংবা ব্রাশ করে দিচ্ছি, সাদা একটা কালার দিই, এই কালার। ওকে, একটু ছোট করে দিয়ে নিই। কালার কি আছে? কালার নিতে ভুল করেছি আমরা। কাজ শেষ। একইভাবে বাকিগুলোকে আমরা একইভাবে অ্যাডজাস্টমেন্ট করে নিব।
নিয়ে এর উপরে লিখে দিবেন। কি কালারে লিখবেন, কি সাইজে লিখবেন, কি ফন্টে লিখবেন সিলেকশন করে নেবেন। এভাবে ধাপে 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 বাকিগুলোকে খেয়াল করবেন। অন্য একটি ব্যাকগ্রাউন্ড যা কালার রয়েছে কপি করে নিয়ে সেখানে বসিয়ে দিবেন এবং সেখানে লিখে নেবেন। লেয়ার বাই লেয়ার খেয়াল রাখবেন কোন লেয়ারে আছে, এই লেয়ারটা এই ইমেজের উপরে লেয়ারে আছে কিনা। ভিডিও বড় হলে আপনাদের দেখার অসুবিধা হবে, এই জন্য আজকে এখানেই শেষ করবো। আমরা শুধু নামটা লিখে দিই। কি লিখবেন? ইলন মাস্ক বাংলায় নাকি? আচ্ছা, তো এখানে বাংলা ফন্ট ব্যবহার করব। ওকে বাঙালি দিয়ে দিচ্ছি। সুতুনি এমজি। যাবে এখানে লিখে দিলেও আসবে। এখানে মনে হয় সুতুনি এমজি মনে হয় ইয়া করা নেই আমাদের, আছে সুতুনি এমজি। কোন ফন্টে লিখবো? ফন্ট সিলেকশন করব। এখান থেকে কালি নিব, সেম এই কালিটা দিয়ে লিখবো। এখানে কালিটা সিলেকশন করে নিলাম। মোহাম্মদ ইলন মাস্ক। ফন্টটা চেঞ্জ করে দিয়ে নিব 48 ফন্ট, অনেক বড় ফন্ট। কন্ট্রোল অল্টার বি। ইলয় কান্না ল ইলন অযোগস ইলন মাস্ক নাকি? ফন্টটা বেশি বড় মনে হচ্ছে, সিলেক্ট করে নিব। এটা রেগুলার আছে আমাদের, এটা ইলন মাস্ক। ফন্ট সাইজ যদি আরেকটু বড় মনে হয় আমাদের কাছে সেটাও করতে পারবো আমরা সিলেক্ট করে, যে আরেকটু বড় লাগবেই আমার, 10-এর জায়গায় 12 ব্যবহার হবে। কালারটা আরেকটু ডিপ লাগবে, আরেকটু ডিপ বাড়িয়ে দেব। ক্লিয়ার? উপরে ছোট বড় কম বেশি হলো আমরা এটাকে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। চল একটু নড়ে গেছে মনে হয় ইলন মাস্কের। একইভাবে বাকিগুলো আমরা পরিবর্তন করে নিব। মূল কাজটা কি থাকছে সেটা খেয়াল করি আমরা। মূল থাকছে আর ব্যাকগ্রাউন্ডে যা আছে অবিকল একটা ব্যাকগ্রাউন্ড এনে নিচে বসিয়ে উপরে বসিয়ে দিয়ে ওর উপরে লিখে দিচ্ছি। ফন্ট সাইজটা বেশি বড় হয়েছে, একটু ছোট হবে আমাদের, 12 না দিয়ে 11 দিই, তাহলে মনে হয় ঠিক থাকবে। ঠিক আছে? এখন আশা করা যায় একইভাবে আমরা যে কোনো কিছু পরিবর্তন করতে পারবো, যে কোনো সার্টিফিকেট বলো, যে কোনো ধরনের ডকুমেন্টে আমরা এডিট করে ফেলতে পারবো। এইভাবে যে কোনো ধরনের ডকুমেন্টে এডিট করতে পারবো আমাদের। যে কোনো প্রবলেম হবে ভিডিওতে কমেন্টে লিখবে, আমি আবার দেখিয়ে দিব। আসলে লং টাইম ভিডিও হলে কাজের প্রতি অমনোযোগিতা চলে আসে আমাদের। নিজেরা একটু চেষ্টা করবে, না পারলে আবার যোগাযোগ করবে, পরবর্তী ভিডিও দেখে নেবে।